আকাবের পূজা, মূল পূজা, বাপ দাদা পূজা, এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে থাকছি। আজকে আমাদের দুটো সমস্যা হয়েছে সবার মাঝে। একটা হলো আমরা যাকে মানি তাকে অন্ধভাবে মানি, তখন কোরআন সুন্নাহর কোনো দোয়াই, কোরআন সুন্নাহর কোনো দলিল আর আমরা গুরুত্ব দিই না, বলছি না আমার আলেম, আমার পীর, আমার শায়েক, আমার আকাবের যেটা বলেছে সেটাই ঠিক, যদিও এটা কোরআন সুন্নাহর বিপরীত হয় আমরা মানি না। আবার আরেকটা হলো আমরা এমনভাবে কোরআন সুন্নাহকে সামনে নিয়ে আসি যে শুধু কোরআন আর সুন্নাহর বাইরে আর কিচ্ছুই মানা যাবে না, অথচ কোরআন সুন্নাহর যে ব্যাখ্যাগুলি, যে সমাধানগুলি, এগুলি আমরা এতটা বুঝবো না যেটা ওই আগের আলেমরা, সিনিয়র বিজ্ঞ জগৎ বিখ্যাত ইমামরা দিয়ে গেছেন, তাদের ব্যাখ্যা নিতে হবে, কিন্তু আমরা অনেকে নিই না। এই জন্য দু জায়গায় আমরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আকাবির পূজা, আকাবির পূজা কাকে বলে এবং এই আকাবির পূজা কি আসলে আছে? এর সহজ উত্তর হলো নিঃসন্দেহে আছে। এবং আকাবির পূজাই নয় শুধু, আজকে আমাদের সমাজে যে যাকে ভালোবাসে সে তার পূজা শুরু করে দেয় অন্ধ অনুসরণের মাধ্যমে। আমরা তো বলি মাজার পূজা, কবর পূজা, তারপরে পীর পূজা, কিন্তু আসলে আকাবির পূজাও আছে। বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, অনেক জনপ্রিয় কওমি মাদ্রাসার অনেক বড় একজন আলেম, ওনার সন্তান কামরুল ইসলাম বিন অলিপুরি, তিনি এই আকাবির পূজা নিয়ে কিছু কথা বলেছেন। সাম্প্রতিক আমরা জানি শিল্পী মশিউর রহমান, তিনি আকাবির পূজা নিয়ে একটা গজল গাওয়া তিনি চরম সমালোচিত হয়েছেন। এরই কেন্দ্রবিন্দু ধরে একটা বক্তব্য আবার বেশি আসতেছে কামরুল ইসলাম বিন অলিপুরির। তিনি আকাবির পূজা সম্পর্কে কি বলেছেন আপনারা প্রথমে একটু শুনেছেন, চলুন এখন আমি আপনাদেরকে ভিডিও ক্লিপটি দেখাই আসলে আকাবির পূজা এরা কত ভয়ঙ্কর, কত মারাত্মক হতে পারে। আকাবিররা এমনে করতেন, আকাবিররা হেমনে করতেন, আকাবিররা এমনে বইতেন, এমনে খাইতেন। ও ভাই, আকাবিরের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম কে শিখাইছে? আর এটা তো জাহান্নামীদের সিস্টেম, আকাবিরদেরকে দেখে জীবন গঠন করা, ঠিক কিনা ভাই? কথাগুলো মন করা পেতেছি না কোরআন থেকে? আকাবির বাপ দাদা ফরদাদা এর উপরস্থ পূর্বপুরুষ লেভেলের বড়দেরকে দেখে দেখে নিজের জীবন গঠন করা, এটা জান্নাতীদের স্বভাব নয়, জাহান্নামীদের স্বভাব। এই স্বভাব আমাদেরকে গ্রাস করেছে। 3 নম্বর বিষয় নোট করার মতো। তাইলে এদের 3টা আফসোস খেয়াল করেন। প্রথম আফসোস, হায় যদি আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাত মেনে জীবনটা গঠন করতাম, আজকে জাহান্নামে পড়াইতে হতো না। প্রথম আফসোস। দ্বিতীয় আফসোস, হায় আফসোস আমরা কোরআন হাদিস মানছি না, নেতার কথায় উঠবস করে আজকে জাহান্নাম পর্যন্ত আসতে হয়েছে। 2 নম্বর আফসোস। 3 নম্বর আফসোস, জাহান্নামে জ্বলতাছে আর আফসোস করতেছে, হায় রে আফসোস। দুনিয়ার জীবনে আকাবের বুজুর্গ অমুক তমুক পিতা দাদা ফরদাদা 14 গোষ্ঠী উপরস্থ লেভেলের যারা মারা গেছে, এরা কেমনে করতো, কেমনে খাইতো, কেমনে বইতো, কেমনে বিশ্বাস করতো, কেমনে আমল করতো, ওইটি দিকে দিকে আমল করছিলাম, কোরআন আর হাদিসের সাথে মিলাই নাই। হায় আফসোস, সেই দিন যদি পিতা দাদা ফরদাদা পূর্বপুরুষ আকাবিরদের অনুসরণ না করে কোরআন আর সুন্নাত মানতাম, আজকে হয়তো জাহান্নামে জ্বলতে হইতো না। দল জাহান্নামের আলোচনা করেছেন, বলতেছেন জাহান্নামের আগুনে যেই দিন তাদেরকে উলট পালট করে ভেজে ফেলা হবে, পুড়ে ফেলা হবে, তখন তারা আগুনে জ্বলতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহর আনুগত্য করে জীবন সাজাইতাম, আল্লাহর কোরআন মান্যা জীবন গঠন করতাম, আর আল্লাহর রসুলের অনুসরণ করে জীবন কাটাইতাম, রসুলের সুন্নত মান্যা জীবন কাটাইতাম, তাহলে আজকে হয়তো জাহান্নামের আগুনে এভাবে জ্বলতে হতো না। কিন্তু এরপরে আফসোস করে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার জীবনে আপনার আনুগত্য, আপনার কোরআন অনুসরণ করি নাই, আপনার রসুলের অনুসরণ, রসুলের সুন্নত মান্যা জীবন গঠন করি নাই। কি করছি? যা পালন করছি সারাটা জীবনে, হয়তো নেতাদের আনুগত্য করতে গিয়া কোরআন এবং সুন্নত ছাড়ছি, অথবা সোসাইটি পূজা, গোত্র পূজা, দল পূজা, আকাবের পূজা, মুরব্বী পূজা, বাপ দাদা পূজা, এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুন্নাত থেকে দূরে সরে থাকছি। কারা বলবে? জান্নাতীরা বলবে না জাহান্নামীরা? কি কি বলবে কথাগুলো নোট করেন। প্রথমেই বলবে, আল্লাহ আফসোস দুনিয়াতে থাকতে যদি আপনার কোরআন মান্য জীবনটা গঠন করতাম, ইস আজকে মনে হয় জাহান্নামে জ্বলতে হইতো না। দুনিয়ায় থাকতে যদি আপনার নবীর দেখানো পথে রসুল যেইভাবে বলেছেন, যে কাজ যেভাবে করতে বলেছেন, যে বিশ্বাস যেইভাবে পোষণ করতে শিখিয়েছেন, ওইভাবে যদি রসুলের মতো করে জীবনটা গঠন করতাম,
তাহলে আজকে জাহান্নামে জ্বলতে হইতো না। প্রিয় দর্শক, আসলে কামরুল ইসলাম বিন অলিপুরি একদম সঠিক বলেছে, যদিও তার কথাগুলো অনেকে গ্রহণ করবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য গালাগালি করবে, কিন্তু তিনি ভুল বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। শুধু আকাবির পূজা নয়, পীর অন্ধভাবে বিনা দলিলে কাউকে মানা যাবে না, সে যত বড় আলেম হোক, আমাকে কাবার ইমামও হোক। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।